উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাওয়ার গল্প শোনা গেলেও আলোর নিচেই যেন অন্ধকার। মোকামবাজার থেকে মুন্সিবাজার সড়কটি এর সবচেয়ে বড় উদাহরণ। স্থানীয়রা জানান, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আমলে এই গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে এই সড়কে সংস্কারের কোনো ছোঁয়াই লাগেনি। ফলে এক যুগেরও বেশি সময় ধরে অবহেলা আর উপেক্ষায় সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটির অবস্থা এখন এতটাই নাজুক যে এখানে যাতায়াতের জন্য স্বাভাবিক কোনো যানবাহন মিলছে না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও দেখা মেলে না কোনো গণপরিবহনের। বিশেষ করে কোনো গর্ভবতী নারী কিংবা বয়স্ক রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে গিয়ে পোহাতে হচ্ছে দুর্ভোগ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। দীর্ঘ কয়েক বছর ধরে সড়কের বেহাল দশার কারণে নিয়মিত গাড়ি চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন চালকরা। তাদের অভিযোগ, ভাঙা রাস্তায় গাড়ি চালানোতে ঘন ঘন নষ্ট হচ্ছে গাড়ির পার্টস ও সরঞ্জাম। জনভোগান্তির এই বিষয়টি নিয়ে ভাবছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কর্তৃপক্ষ জানায়, সিলেট বিভাগের সড়ক শক্তিশালীকরণ প্রকল্প সহ বার্ষিক রক্ষণাবেক্ষণ বাজেট থেকে রাস্তাটি মেরামতের জন্য ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, আর কোনো ফাঁপা আশ্বাস নয়, দ্রুততম সময়ের মাঝে এই সড়কটির স্থায়ী সংস্কার নিশ্চিত করতে হবে। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।